চট্টগ্রাম নগরের ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ডস্থ আকমল আলী রোড সিডিএ বালুরমাঠ এলাকায় গরিব অসহায় হত দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করছেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি। গত ৫ আগস্ট সরকার পতনের পরপরই হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির একটি সাইনবোর্ড ছিনিয়ে নিয়েছিলেন একটি চক্রমহল। আজ ১৪ই নভেম্বর বৃহস্পতিবার সকাল 11:30টার সময় সাইনবোর্ডটি ফেরত দেওয়া হয়। এই সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ হুমায়ুন কবির, হিউম্যান রাইটস রিভিউ সিনিয়র সভাপতি, মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ, সহসভাপতি সিডিএ এর ক্ষতিগ্রস্ত কার্ডধারী মোহাম্মদ আলী হোসেন, ক্ষতিগ্রস্ত সদস্য মোহাম্মদ সেলিম, অর্থ সম্পাদক, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, এছাড়া আরও অনেকেই উপস্থিত ছিলেন। এই বিষয়ে হুমায়ুন কবিরের কাছে জানতে চাইলে তিনি খবর বাংলা 24-কে বলেন, বিষয়টা আমরা যখন হিউম্যান রাইটসের পক্ষ থেকে এখানে অফিস করছি, এইটা রাত 7টা বাজে ভাঙচুর করে আমাদের যথেষ্ট পরিমাণ মাল জিনিস লুটপাট তারাজ করে নিয়ে গেছে এবং সাইনবোর্ড কাটি ছিঁড়ে নিয়ে গেছে। এইটা এখন সাংবাদিক ভাই বৃন্দ আছে, আরও আমাদের সদস্য হিউম্যান রাইটস সোসাইটির সদস্যবৃন্দ আছে এবং উপদেষ্টা কমিটির ইয়ামিন সাহেব আছে, উপস্থিত আছে। এর মাধ্যমে আমরা আজকে সাইনবোর্ড বুঝে পাইছি। এটা আমি প্রথম 2008 সাল থেকেই বলি ঘটনাটা। আমরা যখন সিডিএর বালুরমাঠ তৈল পরে নাম, আগে তো আমরা বেরিবাদে ছিলাম, অনেক পরিবার বেরিবাদের থেকে বসবাস করতাম। আব্দুল সালাম সাহেব একদিন বলল মানে মসজিদ মাঠে যে আপনারা এখান থেকে উঠতে হবে, এটা বিশাল হাইওয়ে রাস্তা হবে, রোড হবে, তাহলে আপনাদের জন্য জায়গায় অত্যনে পুনর্বাসন সোসাইটির একটা মাঠ দেওয়া হয়েছে 57 একর জায়গা, ওইখানে আপনারা ঘর করেন, আপনাদেরকে ভেঙে দিব। তবে ভেঙে দেওয়ার আগেই আমরা আপনাদেরকে পুনর্বাসন সোসাইটিতে ঘর করিয়া দেওয়ার পরে আমরা বেরিবাদ থেকে আপনাদেরকে উচ্ছেদ করব। ক্ষতিগ্রস্ত কার্ডধারী তাদের জন্য এই মাঠটা নির্ধারণ করা হয়েছে এবং পেপার কাটিং আছে দৈনিক আজাদিতে। সালাম সাহেব বলছে যে যারাই বেরিবাদে বসবাস করছে, ক্ষতিগ্রস্ত কার্ড আছে, তারা এই জমিটার প্রাপ্য ভুক্তভোগী তারাই পাবে। রিং রোড যখন কাজ শেষ হয়ে যাবে তাদেরকে মাঠটা বুঝেই দেওয়া হবে। কিন্তু আমরা বলছিলাম যে আমাদেরকে কোনো ঘর দুয়ার কিছুই করতে হবে না, আমরা যেহেতু শহরের বাড়ি, ভাড়া ঘরে থাকাটা আমাদের জন্য অনেক দুরূহ ব্যাপার, আমাদেরকে জায়গাটা বুঝেই দেওয়া হোক, আমরা এখানে যেভাবে পারি আমরা আশ্রয় নিয়ে ছেলে সন্তান নিয়ে অন্তত এই ভাড়াঘর থেকে মুক্ত থাকি। মুস্তাফিজুর রহমান, অনুসন্ধান রিপোর্টার, খবর বাংলা 24।